আসসালামু আলাইকুম। এটা আমার পোর্টফোলিও ওয়েবসাইট। আমি যদি একটু দেখাই, এটা অনেকটা এরকম। এটা হচ্ছে আমার পোর্টফোলিও ওয়েবসাইট, পুরা ওয়েবসাইটটা। তো আজকে আমরা এই ওয়েবসাইটটাকে একটা অ্যাপের ল্যান্ডিং পেজ বানাবো। তো আমাদের কাছে আছে মাত্র কয়েকটা স্ক্রিনশট যেগুলো যদি আমি দেখাই অ্যাসেট হিসেবে। আমাদের কাছে আছে এই স্ক্রিনশটগুলো। এই যে স্ক্রিনশটগুলো অ্যান্ড এগুলার এই প্লে স্টোর স্ক্রিনশট যেগুলা প্লে স্টোরে আপলোড করা হয়েছে ওই স্ক্রিনশটগুলো এই অ্যাপের। আজকে আমাদের টাস্ক হবে এগুলা দিয়েই কিছু একটা তৈরি করে ফেলা। ওকে। তো এখানে আপাতত এটা হচ্ছে একটা প্রপারলি একটা ওয়েবসাইট, যেটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট, সেটাকে একটা অ্যাপের ল্যান্ডিং পেজ হিসেবে বানাবো আমরা। তো শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যদি দেখি এখানে আছে হচ্ছে একটা লোগো, বা এখানে কোনো লোগো নাই, কিন্তু এখানে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা লোগো। এটা টেক্সট আমরা জানি, কিন্তু এটা লোগো হিসেবে ধরে নিচ্ছি। বা এটাকে আমরা চেঞ্জ করে আমরা এটাকে নাম দিয়ে দিতে পারি মোমেন্ট। তো এটা কি? এটা হচ্ছে একটা ন্যাপবার, যে ন্যাপবারটা আছে এখানে ইউআই এর ভিতরে। তো আমি যদি এখানে আসি অ্যান্ড এখানে যদি যাই, এটা হচ্ছে আমি যদি নাম দেই মোমেন্ট। এখন কথা হচ্ছে মোমেন্টটা কি? মোমেন্টটা হচ্ছে আমার নিজেরই বানানো একটা অ্যাপ। যে অ্যাপটা হচ্ছে, যে অ্যাপে গিয়ে আপনি আপনার কি টাস্ক, সে টাস্কটা লিখবেন। কখন এই টাস্কটা বা কাজটা শুরু করবেন সেটা লিখবেন। কখন এই কাজটা শেষ হবে এস্টিমেটেড বা আপনার মনে হয় সে টাইমটা লিখবেন। তাহলে ওই টাইমটা আপনার ফোনটা পুরোপুরি লক করে দিবে। আপনি ফোন আর ইউজ করতে পারবেন না। শুধুমাত্র ইনকামিং কল এবং ইমার্জেন্সি কল করতে পারবেন। অ্যান্ড লক পেজে যে জিনিসগুলা করা যায়, যেরকম আ ক্যামেরা অন করা বা নোটিফিকেশন অন করা, এগুলো আপনি করতে পারবেন। কিন্তু ফোন আনলক কখনোই করতে পারবেন না। এটা হচ্ছে এই অ্যাপ মোমেন্ট, এই অ্যাপটার কাজ। তো আজকে আমরা এটা নিয়ে কাজ করতেছি। ফার্স্ট অফ অল এখানে একটা 3D কিছু একটা আছে। এটা আমার মনে হয় না প্রয়োজন। তারপর দেখি কি অবস্থা রাখতে পারি। তো এখানে আমি একটা চেঞ্জ করলে লিখব দিস ইজ মোমেন্ট। ওকে? তো আমি চলে যাচ্ছি হচ্ছে হোম পেজে। যেটা আমার বর্তমান মনে হচ্ছে পেজের ভিতরে, অ্যাপের ভিতরে আছে। অ্যান্ড আমি যদি একটু নিচে যাই, আমার যে জিনিসটা করতে হবে, আমার এটা মানে যত তাড়াতাড়ি সম্ভব লোড করাইতে হবে। তো আমি যত ইমেজ কম ইউজ করা যায় সেটার চেষ্টা করব। দিস ইজ মোমেন্ট, দিস ইজ মোমেন্ট। অ্যান্ড এখানে ট্যাগগুলা পাল্টায় দিব। এই ট্যাগগুলা হবে একটা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড অ্যান্ড্রয়েড আছে, এটা পরিবর্তন করে দিব। ফোকাসড, ফোকাসড, প্রোডাক্টিভ অ্যান্ড ওকে ২ টা দিলাম। ফোকাস আরেকটা হচ্ছে প্রোডাক্টিভ। তো এখন এখানে এই টেক্সটটা পাল্টায় দিব আমি। টেক্সটটা পাল্টায় আমি দেখি কি এখানে লেখা যায়। এটা আমি একটু ভেবেচিন্তে লিখবো, সেজন্য আমি ভিডিওটাকে এখানে পজ করতেছি। ওকে, তো আমি টেক্সটটা চেঞ্জ করে দিচ্ছি অ্যান্ড এখানে একটা ডেসক্রিপশন লিখছি বলা যায়। এটা হচ্ছে একটা সত্য ঘটনা। আমি ২০২৪ সালে শেষের দিকে একটা জিনিস ভাবি, সেটা হচ্ছে আমি দেখি যে আমার ডেইলি ফোন ইউজেস অনেক বেড়ে যায় অ্যান্ড আমি চেষ্টা করি এটাকে লিমিট করার জন্য। আর আমার এই চ্যানেলেই আপলোড করা একটা প্রজেক্ট, যেটার নাম হচ্ছে নোটিফাই, যেটা একটা নোটপ্যাড অ্যাপ। সেই অ্যাপটাকে আমি রিস্কিন করে বা ওইটাকেই কিছু কাজ করে আমি মুভমেন্টটা কনভার্ট করি। কিছু না, বলা যায় মেক্সিমাম জিনিস আমি পরিবর্তন করে ফেলছি। কিন্তু এখানের যে রম ডাটাবেসটা, এই ডাটাবেসটাকে আমি ইউজ করেছি। এই হচ্ছে বিষয়। তাছাড়া বাকি সবই পরিবর্তন করে ফেলছি। কোনো কিছুই আগের নাই। অ্যান্ড এখানে একটা ডাউনলোড নাও একটা বাটন আছে। আমি চাচ্ছি এই বাটনে ক্লিক করলে একটা লিঙ্ক ওপেন হবে, যে লিঙ্কটা হচ্ছে এইটা। অ্যান্ড এখানে আপাতত কোনো অ্যাপ নাই, কিন্তু এই অ্যাপটা লাইভ হবে। ২-১ দিনের ভিতরে লাইভ হবে। ইনশাআল্লাহ যখন আপনি এই ভিডিওটা দেখছেন তখন হয়তোবা এটা লাইভ হয়েও গেছে। সো আশা করি ট্রাই করবেন। এটাকে আমি একটা লিঙ্কে কনভার্ট করে দিব। যেহেতু আমি React Router DOM ইউজ করতেছি এখানে। আর এখানে ইউজ করা হয়েছে, অ্যাকচুয়ালি আমি এটা ইনস্টল করি নাই। এটা আগে থেকে ইউজ করা হইতেছিল। এখানে আমি টু লিঙ্কটা দিব। এটা হচ্ছে টু লিঙ্ক অ্যান্ড এটা হচ্ছে টার্গেট। এটা হবে হচ্ছে ব্ল্যাংক। তো আমি যদি একটা রিফ্রেশ দেই অ্যান্ড এখানে ক্লিক করে একটা নতুন একটা পেজ এটা ওপেন করতেছে, হুইচ ইজ গুড। অ্যান্ড এখানে আমি এটা ক্লোজ হয়ে গেছে সামহাউ। ওকে। তো আমাদের এই সাইটটার পার্টটা ডান। তো এখন আমাদের কাজ করতে হবে এই সাইটটা নিয়ে। তো এই সাইটটা কি করবো অ্যাকচুয়ালি? এই সাইটটাতে আমি চাচ্ছি এরকম কিছু একটা, আমি যদি একটু আমার এখানে দেখাই। এখানে কিছু একটা স্ক্রিনশট আছে। যেরকম আ এটা না? আ হোম পেজ, এটা মেবি হোম পেজ। এই যে এটা। এটাকে এখানে দেখাইতা। সাপোজ ইউজার এই হোম পেজটাকে এখানে দেখতে পারবে। যখন ইউজার এই
এটার উপর hover করবে তখন এটা এরকম উপরে আসবে, এটা যখন এটার উপর hover করবে তখন এরকম উপরে আসবে। কিন্তু এটা কোডিং ছাড়া আমার জানা নাই এটা কোডিং না করে কিভাবে করে করা সম্ভব। অ্যান্ড একটা ইমেজ তো এরকমভাবে extract মানে করা পসিবল না। I don't think so এটা করা পসিবল। পসিবল হইলেও আমার জীবন শেষ হয়ে যাবে। তো দেখি কি করা যায়, কতটুকু করা যায়। আর আমার কাছে যেহেতু কোড আছে আমি চাইলে করতে পারি। কোডটাকে কোনো এআই দিয়ে বলতে পারি তুমি এটা ফোনের জন্য কিছু একটা করে দাও বা একটা সিএস, না পসিবল না, সিএসএস এইচটিএমএল দিয়েও করা পসিবল না। তো আমি চাইলে জিনিসটা করতে পারি। আচ্ছা এটা পরে দেখি, এগুলো আর কি আমি করি। মোমেন্ট, ওকে মোমেন্ট ইউজেস বাই এরকম, এটাকে আমি চেঞ্জ করে এরকম কিছু একটা লিখে দেবো। তো এর নিচে আসি, এটা হচ্ছে মোমেন্ট ইউজেস বাই, মোমেন্ট ইউজেস বাই, মোমেন্ট ইউজেস বাই, দেন এখানে আমি টেক্সটটাকে লিখে দিব। এখানে টেক্সটটা একটু ভেবে চিন্তে লিখতে হবে, তো আমি আবার ভিডিওটাকে একটু পজ করতেছি। ওয়েল, তো আমরা এটাকে রাইট করে ফেলছি অ্যান্ড এখানে আমি লিখছি উই আর স্টিল আর্লি ইন আওয়ার জার্নি। আমরা এখন অনেক নতুন আমাদের জার্নিতে, কিন্তু আমাদের অল্প কিছু ইউজার আছে যারা আমাদের অ্যাপটা ট্রাই করছে অ্যান্ড তারা হ্যাপি। আর তো আমরা তাদের পারমিশন নিয়ে তাদেরকে এখানে শো করছি অ্যান্ড তারা আমাদের অ্যাপকে 5 স্টার রেটিং দিচ্ছে অ্যান্ড আমরা এটাতে খুশি। এরকম কিছু একটা কিছু একটা লিখছি অ্যান্ড মূল বিষয়টা হচ্ছে এটা যেহেতু লেখা হয়েছে, পারমিশন নিয়ে করা হয়েছে বা 5 স্টার রেটিং দিচ্ছে, বিষয়টা হচ্ছে পুরোপুরি মিথ্যা। কারণ এখানে এগুলো হচ্ছে একটা ডামি ইমেজ বলা যায়, যেগুলো হচ্ছে ডামি ইমেজ বা ওরকম জেনারেটেড ইমেজ নিয়ে আসা হয়েছে, যার কারণে এটা বিষয় না। তো আমি এখানে আ সি পিকচার হিয়ার, সি ইউর পিকচার হিয়ার এখানে আছে, এখানে আমি লিঙ্কটা বসায় দিব আবার, কারণ এখানে ক্লিক করলে সে প্লে স্টোরে নিয়ে যাবে, এটাকে ইনস্টল করতে পারবে সে। ওকে। তো এখানে স্টার বর্ডার না এরকম কিছু একটা আছে, তো আমি এখানে একটা ওয়ান ক্লিক লিসেনারি যেটা আছে এটাকে দিয়ে দিতে পারি। ওয়ান ক্লিক দিব, ওয়ান ক্লিক। আমি জানি না এখানে নেভিগেট কাজ করবে কিনা, আমি দেখি নেভিগেটটাকে উপরে ইনিশিয়ালাইজ করে আসে একটু নিচে। এখানে নেভিগেট কনস্ট্যান্ট navigate is equal use navigator. ওকে, navigate ডট, ওকে এখানে ডট না সম্ভবত, সর্বপ্রথম লিঙ্ক অ্যান্ড সেকেন্ড দিতে হয় হচ্ছে অপশন, যেখানে আমি চাইলে টার্গেট দিতে পারবো কি, আমি চাইলে টার্গেট দিতে পারবো না এখানে, যেটা হচ্ছে একটা বড় সমস্যা। অ্যান্ড এটাকে আমি ইউজ করতে পারবো না, আমার টার্গেট লাগবে। আমি চাই না ইউজার আমার ওয়েবসাইট থেকে বের হোক। ওকে, তো আমি এটাকে এখানে কাট করে দিলাম অ্যান্ড এটাকে আমি লিঙ্ক দ্বারা র্যাপ করে দিচ্ছি, লিঙ্ক। অ্যান্ড এটা হচ্ছে লিঙ্ক দ্বারা র্যাপ করা অ্যান্ড এটা হচ্ছে এটা লিঙ্ক দ্বারা র্যাপ করা। অ্যান্ড আমি যদি উপরে যাই, এখানে ট্রু দিব, ট্রুতে এখানে আমি লিঙ্কটা দিয়ে দিব এটা, অ্যান্ড টার্গেট দিব হচ্ছে ব্ল্যাঙ্ক। নাও এখন যদি আমি একটা রিফ্রেশ দিই অ্যান্ড এখানে যদি ক্লিক করে একটা, এইটা এখানে আমার রিটাইপ করতেছে, হুইচ ইজ গুড। নাও এখানে যে কমপ্লিটেড প্রজেক্ট বা এগুলো আমরা ক্যাট করে দিতে পারি, এক্সপেক্টর অফ এগুলা আমরা কি আমাদের এডিট করতে হবে, আমাদের স্পেশালি এই পার্টটাকে একটু প্রয়োজন নেই আমার। ওকে, এই পার্টটার এতটুকু মানে কি বলবো 1 ইঞ্চিও প্রয়োজন নেই। এটার পরিবর্তে আমরা কি করতে পারি, আমরা ইউজার থেকে গাইড করতে পারি ইউজাররা কিভাবে নতুন ট্যুর অ্যাড করবে বা এরকম কিছু। সেটা আচ্ছা এখানে আমার মনে হয় না প্রয়োজন আছে, আমরা কমপ্লিটেড প্রজেক্ট বললেই এখানে নাই করে দিই বা হাও করে দিই এক কথায় বলতে বলতে গেলে। আমরা এটাকে ধরবো অ্যান্ড এখানে আচ্ছা এটাকে আগে হিডেন করে দেখি যে এটা কীরকম আউটপুট আসে। হিডেন দেখতে পাচ্ছে দুইটার মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ নাই। ওকে, আকাশ পাতাল তফাৎ নেই দুইটার মধ্যে, তো আমরা এটাকে জাস্ট কাট করে দিতে পারি। অ্যান্ড এক্স ফ্যাক্টর অফ সিএম না দিয়ে এক্স ফ্যাক্টর অফ মোমেন্ট, ওকে। তো আমরা এখানে এইগুলা দিয়ে দেবো এক্সপার্ট ইন অল। তো আমরা এগুলাকে এখন এই কার্ডগুলোকে পরিবর্তন করব, যেগুলো আমার অনেক ভেবেচিন্তে টেক্সটগুলো পরিবর্তন করতে হবে যাতে ইউজার দেখে আরও অ্যাট্রাকটিভ হয়।
ওকে? তো আমি এগুলো পরিবর্তন করে আসি। কারণ টেক্সট এগুলা ভাবতে গেলে সময় লাগবে, মূল কথা। ওকে? যেহেতু আমাদের কাছে ChatGPT আছে তো আমার এত চিন্তা করার দরকার নাই। সর্বপ্রথম আমি এখানে কিছু এক্সপেক্টর ChatGPT থেকে জেনারেট করে নিচ্ছি। কারণ ও সে জানে আমার প্ল্যান কি। আমি তাকে বলছি। তো এখানে সর্বপ্রথম যে প্ল্যান বা এক্সপেক্টরটা সে আমাকে দিছে সেটা হচ্ছে স্মার্ট জেন মোড অটোমেশন। তো মোমেন্ট automatically block distraction app when you schedule tasks begin ensure you focus stay interact ওকে, আমি এটা বুঝিয়ে বলি। এটা হচ্ছে বলতেছে যে এখানে যে এটা সিস্টেমটা ইউজ করা হয়েছে এটার নাম বলতে গেলে এটার নাম বলা যায় জেন মোড অ্যান্ড এটা আপনার পুরা ফোনটাকে অটোমেটিক্যালি ব্লক করে দিবে যাতে আপনি ডিস্ট্রাকশন ফ্রি থাকেন। তো এটাই কোথায় এখানে বলতে গেলে এটাই বোঝানো হয়েছে। তো মানে কপি করবে অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওকে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট আ এক্স ফ্যাক্টর যেটা আমরা যদি এখানে লিখে দেই, এটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্স ফ্যাক্টর অ্যান্ড সেকেন্ড যেটা সেটা হচ্ছে এটা। অ্যান্ড এটাকে আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব। বা আমরা যদি দেখি একটু আমাদের হাইলাইটেড কিছু রাখতে হবে। মোমেন্ট অটোমেটিক্যালি আমরা ব্লকটাকে করে দিব। এখানে ব্লকটা হচ্ছে স্পেশাল কিছু একটা ব্লক ডিস্ট্রাক্টিং অ্যাপ অ্যান্ড দেন এটা। তো আমি এই একই পদ্ধতিতে বাকি যেগুলো আছে সেগুলাও করে ফেলবো। এটা যদি দেখি আউটপুটটা এরকম দাঁড় হয়েছে। তো আমরা এই একই পদ্ধতিতে বাকি কার্ডগুলাকে আমরা রেডি করে ফেলবো। এখন ভিডিওটাকে পজ করে। ওকে? তো আমরা সবগুলা চেঞ্জ করে ফেলছি। তো আশা করি আপনারা দেখে মজা পাবেন। তো এটা হচ্ছে এক্সপেক্টর অফ মোমেন্ট। এখানে ১ম যেটা আছে এরপর আছে পরে এটা, এরপরে এটা, অ্যান্ড এরপরে এটা। এখানে টেক্সটগুলো অনেক কম আমি জানি। টেক্সট কম বা কনটেন্ট কম কিন্তু এটা দেখতে খুব সুন্দর লাগতেছে। নিজের চোখে আরাম লাগতেছে। আমি যদি এখানে দেখি এখানে কি ব্যাকগ্রাউন্ডটা একটু লক্ষ্য করতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আগে একটু ডার্ক ছিল। ডার্ক থেকে এটা মানে কম হয়ে গেল। এটা অনেক অ্যামেজিং একটা জিনিস। তো আশা করি দেখে মজা পেয়েছেন। তো আমি এটা কিভাবে তৈরি করছি আমি যে আমার খেয়াল নাই এটা সম্পর্কে ভিডিও আছে কিনা চ্যানেলে। থাকলে দেখে নিতে পারেন। অ্যান্ড যদি না থাকে তাহলে কমেন্টে বলতে পারেন আমি বানায়ে দেব। সমস্যা নেই। এরপরে আছে হোয়াই ইউ হায়ার সিয়াম এটাকে পরিবর্তন করে আমি দেব হোয়াই ইউ ডাউনলোড মোমেন্ট। ওকে? তো উপরের সেকশনে কি কনটেন্ট লিখছি আমি সেটা বললাম না। কারণ এটা বলতে গেলেও অনেক সময় লাগবে। তো আমি এটা চেঞ্জ করে দিব। হোয়াই ইউ ডাউনলোড মোমেন্ট। ওকে? সো আমি এটাকে এখন এই যে টেক্সট আছে এই টেক্সটটাকে পরিবর্তন করে সেটা করে দেই। ওকে? ওকে। তো আমরা এখানে ২ টা জিনিস করছি। একটা হচ্ছে টেক্সটটাকে পাল্টাইছি অ্যান্ড সেকেন্ড টা হচ্ছে এখানে যে ফ্রেমওয়ার্ক গুলা ছিল এই ফ্রেমওয়ার্ক এর পরিবর্তে এখানে কিছু অ্যাপের এখানে লিংক নিছি আমরা। তো অ্যাপের ইনফরমেশন গুলো আমরা শো করতেছি যে আমরা যেকোনো রকম অ্যাপ এখানে ব্লক করতে সক্ষম। যার মধ্যে কিছু অ্যাপের আমরা দেখতে পাচ্ছি সে কোনো আইকন বা কিছু পাচ্ছে না যেরকম একটা আছে হচ্ছে টেমু। তো আমরা এই আইকনগুলা ম্যানুয়ালি নিয়ে এসে এখানে দিয়ে দিব যাতে হচ্ছে এগুলা মানে ব্রেক না করে। তো আমি এখানে টেমু যে এটা আছে, টেমু লোগো এটা নিয়ে আসবো। আমি জানি না এটা কিসের অ্যাপ, তবে দেখে মনে হচ্ছে একটা শপিং অ্যাপ। তবে যে টেমু আছে এটাকে আমি নিয়ে এই আইকনটাকে নিলাম এন্ড এখানে দিয়ে দিব। বা এরকম করে যে আইকনগুলা ব্রোক হইছে, সেই আইকনগুলাকে আমি এখানে নিয়ে দিব। বা এখানে নিয়ে দিব বলতে এক কথায় আইকনগুলো আমি এখানে নতুন করে এখানে পেস্ট করে দিব। বা ফিক্স করে দেব যেরকম এটার পরে Netflix এরকম করে দিব। ওকে? তো আমি যে আইকনগুলো ছিল সব ব্রোকেন আইকনগুলো ছিল সব আইকনগুলো আমি ফিক্স করে দিচ্ছি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে আগের যে আইকনগুলো ছিল ওইগুলো রিপ্লেস করে আমরা এই আইকনটা নিছি এখান থেকে ChatGPT থেকে জেনারেট করছি। কারণ একটু তো স্মার্ট হতে হবে না? এরকম সবকিছু ম্যানুয়ালি করলে কেমনে হবে? তো আমরা থ্রেডের লোগোটাও এখান থেকে নিয়ে নিব। ওকে, থ্রেড লোগো ওকে এখান থেকে নিয়ে নিব। কারণ এটাও দেখতেছি ব্রোক করতেছে। তো আমরা এখানে জাস্ট থ্রেডটাকে খুঁজে বের করবো এই যে এখানে আছে চোখের সামনে। তো আমরা এই চোখের সামনে যেটা ছিল এটাকে একটু চেঞ্জ করে দিলাম। এবার হচ্ছে হায়ার সিয়াম। যে হায়ার সিয়াম নামে যেটা আছে এটাকে আমরা পরিবর্তন করে দিব। আ এটা পরিবর্তন করে দিব হচ্ছে ডাউনলোড মোমেন্ট, মোমেন্ট। অ্যান্ড এই যে এটা আছে এটাকে পরিবর্তন করে দিব লিঙ্ক হিসেবে। লিঙ্ক
অ্যান্ড নিচের এটাও করে দেবো হচ্ছে link লিঙ্ক। এখানে 2 দিব, 2 যে লিঙ্কটা হবে সে লিঙ্কটা এখানে দিয়ে দিব। অ্যান্ড আমি যদি একটু উপরে যাই, এখানে উপরে আর কোথায় লিঙ্ক ইউজ করা হয়েছে যেখান থেকে আমি এটা কপি করে নিয়ে আসতে পারি, এই যে আমি পুরাটাকে কপি করব এতটুকু পর্যন্ত আর নিচে চলে যাব, এখানে 2টাকে রিপ্লেস করে দেবো এটা দ্বারা। ওকে, না এখানে ক্লিক করলে সরাসরি এখানে যাবে। অ্যান্ড এর নিচে আছে সিয়াম শেখ বা এগুলো ইনফরমেশনগুলো। তো আমি এটা হচ্ছে বলা যায় ফুটার, তো আমরা এই ফুটারটাকে এখন পরিবর্তন করে দিব ফুটার বা বটম নেভিগেশন হতে পারে, বটম নেভিগেশন। তো আমরা এখানে দেখতে পাই সর্বপ্রথম দিতে পারি লোগো, দেন নাম। তো আমরা এখানে লোগোটাকে নিয়ে আসবো আমার সিস্টেম থেকে। লোগোটা বর্তমানে আছে আইকনের ভিতরে, সম্ভবত আইকনের ভিতর লোগো। তো আমি আমার এটার লোগো নিয়ে আসবো। এটা আছে পিকচারের ভিতরে, মোমেন্টের ভিতরে, আইকন ইলাস্ট্রেটর। এটা আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব। ওকে, নাও এইটাকে নামটাকে কপি করব, দেন এটাকে ডিলিট করে দিব, এটাকে আমরা এখানে পেস্ট করে দেব লোগো। নাও নাও আমরা যদি এখানে দেখি, সর্বপ্রথম এটাকে পরিবর্তন করে দেবো হচ্ছে মোমেন্ট। এরপরে এখানে আমরা এটাকে নিচে যে এটা, কি বলে, ডেসক্রিপশনটাকে পরিবর্তন করে দিব। ওকে, অ্যান্ড এখানে সোশ্যালগুলো আছে, সোশ্যাল লিঙ্কগুলো আপাতত এরকমই থাক, সমস্যা নেই। আমার পার্সোনাল হ্যান্ডেলগুলো আছে, অ্যান্ড ভবিষ্যতে হয়তো আমি এটার মুভমেন্টের জন্য আলাদা আলাদা একটা হ্যান্ডেল তৈরি করতে পারবো। সর্বপ্রথম আই এম গিল্টি। ওকে, এখানে আমি আমার অ্যাজ এ ডেভেলপার হিসেবে বা আমার মোমেন্ট কির কাজ করতেছে এরকম যা কিছু একটা লিখে দিতে পারি, এটা ভেবেচিন্তে লিখতে হবে। তো আমি লিখে আসি। ওকে, তো আমি এখানে যদি দেখাই, একদম নিচে আসি, এখানে আমি এই সাইডের যে সোশ্যাল মিডিয়াগুলো ছিল সেগুলো আমি কাট করে দিছি, কারণ ইউজারকে আসলে ভুল জায়গায় নিয়ে যাওয়া লাভ নাই। আমি যখন এটার জন্য স্পেশালি এটার জন্য সোশ্যাল মিডিয়া তৈরি করব, তখন আমি এগুলো এখানে অ্যাড করে দিব। অ্যান্ড এখানে ইউজারকে থ্যাঙ্কস জানাইছি যে তাকে আমাদের ওয়েবসাইটটা ইউজ করার জন্য, অ্যান্ড সে যদি আমাদের মাধ্যমে প্রোডাক্টিভ হতে পারে তাহলে আমরা আরও বেশি হ্যাপি হব, এটা এগুলা বলছি। এখানে প্রজেক্ট আছে, এই প্রজেক্টটাকে আমরা চেঞ্জ করে এটাকে বানিয়ে দেবো হচ্ছে আমাদের, কি বলে, প্রাইভেসি অ্যান্ড পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন বা এরকম কিছু একটা, অ্যান্ড এটা হচ্ছে হোম পেজ। তো এরকম কিছু একটা তৈরি করে ফেলবো এখন। তো অ্যাকচুয়ালি আমার প্রাইভেসি পলিসি আছে, ওইটাকে আমি এখানে টেক্সটগুলোকে এখানে নিয়ে আসবো, অ্যান্ড এই যে প্রজেক্টটা আছে এটাকে চেঞ্জ করে সর্বপ্রথম এটাকে বানাবো প্রাইভেসি। ওকে, দেন এখানে আমরা এই টেক্সটগুলোকে পরিবর্তন করে দেবো। আমাদের এই কার্ডগুলোর কোনো প্রয়োজন নাই, কাট করে দিলাম। অ্যান্ড আমাদের এই স্পটলাইট কার্ডের কোনো প্রয়োজন নাই, এটাকে ডিলিট করে দিই এখান থেকে। একটা রিফ্রেশ দিই, অ্যান্ড এটা আমাদের একটা এরর দিচ্ছে, বড় সড়ো একটা এরর দিচ্ছে। আমরা যদি এখানে, ওকে, আমরা বুঝতে পারছি এটা কোথা থেকে এরর দিচ্ছে। আমরা যদি সেই যে মেইনে যাই, এখানে হচ্ছে ইম্পোর্টের সমস্যা হচ্ছে। তো আমরা এটাকে করি, এটা হচ্ছে আমাদের প্রাইভেসি। ওকে, প্রাইভেসি শুধুমাত্র এখানে না, এখানেও লিখতে হবে প্রাইভেসি। ওকে, প্রাইভেসি, প্রাইভেসি, অ্যান্ড এটা হচ্ছে প্রাইভেসি, প্রাইভেসি। এটা কপি করব, কপি করে নিয়ে আমরা এখানে লিঙ্ক হিসেবে দিয়ে দিলাম। আমি দেখতে পাচ্ছি প্রজেক্ট আই হ্যাভ কমপ্লিটেড। এগুলাকে আমরা চেঞ্জ করে দিব, আসলে এগুলো আমার কোনো প্রয়োজন নেই আপাতত, তো আমরা এগুলাকে রাখবো না, একদম ডিলিট করে দিলাম, গায়েবুল্লাহ করে দিলাম। দেখেন আমরা যাব হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে প্রাইভেসি পলিসিটা নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট bestmoment.top, এখানে প্রাইভেসি পলিসি আছে, অ্যান্ড এটার ভিতরে HTML ফরম্যাটে আছে আপাতত। তো আমরা এই HTML-টাকে নিয়ে আসবো আমাদের ওয়েবসাইট থেকে। তো আমি আমার cPanel লগ ইন করতে হবে, তার সেজন্য আগে আউটপুটটা দেখালাম। আমি আমার cPanel থেকে কোডটাকে নিয়ে আসি। আমি cPanel-এ লগ ইন করছি, অ্যান্ড আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে। তো I wish I will come back after coming back the electricity or tomorrow. ওয়েলকাম ব্যাক। তো এটা হচ্ছে আমাদের প্রাইভেসি পলিসির HTML। তো আমরা এটাকে কপি করব। কপি করব কোথা থেকে? আমরা কপি করব হচ্ছে H1, এই যে H1 থেকে করতে পারি। ইয়া এই H1 থেকে, অ্যান্ড এই বডির আগ পর্যন্ত এতটুকু আমরা কপি করলাম।
হ্যাঁ, ডেটাকে আমরা এখানে পেস্ট করে দেই, দেখি কি হয়। ওকে, আমরা পেস্ট করে দিচ্ছি অ্যান্ড এখন যদি আউটপুট দেখার চেষ্টা করি, একটা রিফ্রেশ দেই, এটা রান করা আছে, এটা হচ্ছে আউটপুট। ওকে, দেখতে মোটেও ভালো লাগতেছে না, সেটা আমিও জানি, আপনারাও জানেন। তো এখানে যে জিনিসটা করতে পারি আমি, এটাও ইম্পোর্টটাকে কাট করে দিলাম। টেক্সটটা কখনোই সেন্টার হবে না, নাম্বার ওয়ান। টেক্সট সেন্টার হওয়ার প্রয়োজন নেই। তাহলে এরকম এক সাইডে চলে আসলো, অ্যান্ড এখানে যেগুলো আছে প্রাইভেসি পলিসি, এটা হেডিং আকারে হবে বা একটু সাইজ একটু বড় হবে। দেখা যায় এই প্রাইভেসি পলিসির একটা বাচ্চা, এই বাচ্চার পুষ্টি বেশি, সেই জন্য আমি এটা সাইজটাকে 2 XL করে দিলাম, অ্যান্ড ফন্টটাকে করে দিলাম হচ্ছে মিডিয়াম, অ্যান্ড টেক্সটটাকে করে দিলাম সেন্টার। দেন এখানে আমরা ফন্ট যেটা আছে এটা মনসাট করে দিব। ওকে, লুকিং গুড। এখানে একটা বর্ডার বটম দিতে পারি, বর্ডার বটম, তাহলে এরকম কিছু একটা হইলো, যেটা দিয়ে আর কি ভালো লাগতেছে না দেখতে, সেজন্য আমি কাট করে দিলাম। এখন লাস্ট এখানে একটা প্যাডিং লাগবে আমার, বা এই যে কন্টেন্টগুলা, ওকে, এরকম নাম নিতে পারি। আসলে সেরকম কনফিউশনে আছে যে আমি এটা নিয়ে ভুল করছি হয়তো, বা HTML নিয়ে, কারণ HTML প্যারা দিচ্ছে আমাকে। ওকে, আমি করে কাজ করি, HTML ছাড়া যে এটা আছে সেটাকে নিয়ে কপি করি, এন্ড এখন এটা ফরম্যাটিং করে, এখন এটাকে আমরা ফরম্যাটিং করি। ওকে, উপরে যদি যাই, অ্যান্ড এখানে যদি একটা ক্লাস নেম দেই, এটা হচ্ছে, আচ্ছা আপাতত এরকমই থাক, প্যাডিং লাগবে, প্যাডিং 3। ওকে, তো আমাদের এই যে প্রাইভেসি পলিসিটা ছিল সেটা এখানে প্রপারলি চলে আসছে, অ্যান্ড আমাদের এখানে এটা একটু ফরম্যাটিং করতে হবে, যেরকম এখানে একটা ব্রেক নিতে হবে, লাইন ব্রেক, নতুন একটা লাইন শুরু হলো। তো এখন এটার যেই এই যে এটা এখানে একটা ব্রেক নিতে হবে, দেখলে এরকম। ওকে, তো এখানে একটা লাইন, নতুন লাইন, এখানে একটা লাইন, ডাবল লাইন, এখানেও ডাবল লাইন নিতে হবে। ওকে, দেন এখানে যেসব জায়গায় এরকম আছে, স্পেস আছে, সেই জায়গায় আমরা এই স্পেসগুলো দিয়ে থাকবো। ওকে, আমরা দিয়ে দিই। ওয়েল, আমাদের পুরোপুরি ফরম্যাটিং করা ডান, অ্যান্ড তো আমরা দেখতে পাচ্ছি এখানে লাস্ট কবে আপডেট করা হয়েছে, এখানে কি কি ইনফরমেশন আছে সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, অ্যান্ড এখানে কন্ট্যাক্ট আছে, কোনো একটা ইনফরমেশন আছে। তো আমরা এই যে প্রাইভেসি পলিসি, এই লিঙ্কটাকে আমরা এখানে ন্যাপ বারে অ্যাড করে দেবো। ওকে, তো আমরা এই লিঙ্কটাকে ন্যাপ বারে অ্যাড করার জন্য আমরা চলে যাবো ন্যাপ বারে, আমাদের ন্যাপ বার আছে ইবারে, এখানে হচ্ছে আমরা অ্যাড করে দেবো, এখানে প্রাইভেসি হচ্ছে প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি। আমরা যদি একটা রিফ্রেশ দিই, আশা করি রিফ্রেশ দিলে ঠিক হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, প্রাইভেসি পলিসি চলে আসছে। এখন আমরা দেবো হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। ওকে, তো আমরা আবার লিখবো, বা একটা টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেট করতে পারি চ্যাট জিপিটি থেকে। তো আমরা চ্যাট জিপিটিতে চলে যাবো, অ্যান্ড একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা জেনারেট করে ফেলি। ওকে, তো আমরা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা জেনারেট করে ফেলছি। তো আমরা এখন এই যে প্রাইভেসি আছে, প্রাইভেসিটাকে কপি করে টার্মস অ্যান্ড কন্ডিশন বানিয়ে ফেলবো, কপি, অ্যান্ড এটা ক্লোজ করলাম, এটাকে রিনেম করবো টার্মস কন্ডিশন, কন্ডিশন। ওকে, টার্মস কন্ডিশন, এরকম কিছু একটা দিলাম, কপি করবো এটারে, অ্যান্ড এটার আমরা দিয়ে দিব টার্মস অ্যান্ড কন্ডিশন। এখন মেইনে যাব, মেইনে যাওয়ার পরে এখানে আমরা এটাকে দিয়ে দেব, এটাকে আমরা এখন এই এলিমেন্টটাকে চেঞ্জ করে দেবো, এলিমেন্টটাকে চেঞ্জ করে এটাকে আমরা পাথ দিব হচ্ছে শুধুমাত্র ট্রাম্পস, ডোনাল্ড ট্রাম্প দিলেও হয়তো বা ক্ষতি নাই এখানে, যেহেতু আমাদের নিজেদের প্রোডাক্ট। ওকে, আমরা এখানে এটা একটা href দিয়ে দিব, এই স্টেপটা হচ্ছে TERMS, ট্রাম্প, অ্যান্ড এখানে টাইটেল যেটা আছে টাইটেলটাকে পরিবর্তন করে দিব, টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমরা এখানে দেখে দিলাম। অ্যান্ড এখন যদি আমরা ওয়েবসাইটে ফেরত যাই, এখানে একটা রিফ্রেশ দিই, তাহলে দেখতে পাচ্ছি টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি।
আমরা চলে যাবো টার্মস অ্যান্ড কন্ডিশনে। অ্যান্ড আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনে আছি বর্তমানে। আমাদের এখন এই যে HTML এর যে জিনিসটা আছে এটাকে আমরা কপি করব। আমরা কপি করব এই h1 থেকে। ওকে, h1 থেকে একদম নিচে চলে যাবো আমরা। অ্যান্ড এই লাস্ট যে সেকশনটা আছে এই সেকশনটাকে আমরা কপি করলাম। অ্যান্ড এখন চলে যাবো হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনে। এখানে যদি আমরা যাই, এখানে যা আছে সব কিছু আমরা উপরে যাই, উপরে গিয়ে এখানে ক্লিয়ার করে ফেললাম। এখন এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড দেখতে পাচ্ছি সবকিছু এখানে শো করতেছে বা ভিজিবল। এখন এইখানে যে ক্লাস নেমগুলো আছে, ক্লাস নেমগুলোকে আমরা পরিবর্তন, ক্লাস আছে এই ক্লাসগুলোকে পরিবর্তন করে দেবো ক্লাস নেম। ওকে, তো আমরা এটাকে পরিবর্তন করি। আমি এখানে মাল্টি কার্সার ইউজ করতেছি। এটা হচ্ছে ক্লাস নেম। ওকে, সবগুলা ফিক্স হয়ে গেছে। অ্যান্ড আরেকটা আছে এখানে, এটা আমরা ম্যানুয়ালি ফিক্স করে দেবো ক্লাস নেম। ওকে, ক্লাস নেম। নাও এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটাকে আমি জাস্ট href এটাকে কাট করে দিলাম। অ্যান্ড এই যে প্রাইভেসি আছে এটাকে এরকমভাবে দিয়ে দিলাম। আমি যদি এখানে ক্লিক করি আমি প্রাইভেসিতে রিট্রাইভ হইতেছে, হুইচ ইজ গুড। অ্যান্ড আমরা কোনো মতো একটা টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি পেয়ে গেছি। তো আমাদের এখানে যে টাইটেলটা আছে এই টাইটেলটাকে একটু পরিবর্তন করতে হবে। যেরকম এই টার্মস অ্যান্ড কন্ডিশনে কপি করব, কপি করে নিয়ে গিয়ে এই যে এটা আছে এটাকে আপাতত প্রয়োজন না আমার মনে হয়, এটা কাট করে দিই। হুইচ ইজ গুড, লুকিং গুড। আমরা যখন একটু যদি মোবাইল মোডে যাই তাহলে দেখতে পাচ্ছি এরকম একটা অবস্থা। আমাদের নেভবার থেকে একটা এরর আসতেছে আমি দেখতে পাচ্ছি, যেটা আমরা ফিক্স করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, নেভবারের যে এররটা আছে সেটা ফিক্স করে আসি। নেভবারে হচ্ছে একটা কি দিতে হবে, কি পাস করতে হবে, যে কিটা আমি এখানে দিই নেই, তো এই কিটা দিয়ে দিব val.href। অ্যান্ড ওই এররটা ফিক্স হয়ে যাওয়ার কথা। আমি হোমে ফেরত যাই, আমি এখন এখানে একটা অ্যাপের স্ক্রিনশটটা দিতে হবে, তাহলে আমাদের কাজটা মোটামুটি বলা যায় কমপ্লিট। তো আমরা একটা অ্যাপের স্ক্রিনশট বাছাই করে রাখছি, যে অ্যাপের স্ক্রিনশটটা আমরা এখানে শো করাবো ব্যাকগ্রাউন্ডে এই অ্যানিমেশনটার পরিবর্তে। তো আমরা ওইটা এখানে ইউজ করবো এখন। ওকে, তো এখানে একটা অ্যাপের স্ক্রিনশট দেওয়ার কথা ছিল, কিন্তু আমি যেটা দেখলাম এখানে আমি ইউজ করছিলাম বা আমার মাথায় একটা দিয়ে আসলো, সেটা হচ্ছে এখানে যদি আমি একটু এরকম কিছু দিই এটা দেখতে আসলে ভালো লাগবে না, বর্তমানে যতটুকু লাগতেছে এতটুকুও লাগবে না, যার কারণে আমি আসলে ওইটা করতেছি না। আমি এই ভিডিওটা এখানে শেষ করতেছি, এটা অ্যাজিউম করে যে আমার এই কাজটা কমপ্লিট হয়েছে। অ্যান্ড আপনি এই পুরা ওয়েবসাইটটা লাইভ দেখতে পারবেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, বা বেস্ট মোমেন্ট ডট টপ এই ওয়েবসাইটে আসলে আপনি এটা দেখতে পারবেন। আমি এখানে এখন এটা আপলোড দিয়ে দিব। এখন আপনি যদি দেখার ইচ্ছা থাকে যে কীভাবে বা এটা সি প্যানেলে আপলোড দেয়, তাহলে এখন থেকে পরের পার্টটুকু এটা আপনার জন্য, দেখতে থাকেন। সর্বপ্রথম আপনি যে জিনিসটা করবেন, আপনি এই প্রজেক্টটাকে বিল্ড করবেন, এটাকে ডেভেলপমেন্টে ক্লোজ করে npm রান বিল্ড করবেন। বিল্ডটা হচ্ছে একটা স্ক্রিপ্ট, যে স্ক্রিপ্টটা আছে Node.js এর ভিতরে, অ্যান্ড এই স্ক্রিপ্টের ভিতরে TSC বা এই ধরনের কিছু জিনিসপাতি আছে। এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু ইম্পোর্ট আছে, আননেসেসারি ইম্পোর্ট, যে ইম্পোর্টগুলোর কারণে আমাকে এখানে এরর দেওয়া হলো। তো আমি সেই ইম্পোর্টগুলোকে এখান থেকে কাট করে দিচ্ছি। দেন হচ্ছে বটম নেভিগেশনে কিছু একটা আছে এখানে, তো কি বলবো পুরাটাই। অ্যান্ড আই উইশ এখন ফিক্স হয়ে যাওয়ার কথা, সবগুলা ফিক্স করা হয়েছে। আমি যদি এখন প্রোডাকশনে দিই, সরি বিল্ড করার চেষ্টা করি, তাহলে এরকম হচ্ছে। তো এখন আমি আবার সি প্যানেলে লগ ইন করে ফেলি, ওইটা বিল্ড হোক, আমি সি প্যানেলে যাই। তো আমি সি প্যানেলে চলে আসছি। এখানে আমি যে ফাইল ম্যানেজার, ওকে, এখানে public_html এখানে যাব, অ্যান্ড এখানে আপলোড করব আমি এই যে ফাইলটা, যেটা বর্তমানে বিল্ড হলো সে ফাইলটা। বিল্ড ফাইল থাকে সবসময় ডিস্ট, বা এই ডিস্টের ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাইল। তো এই ডিস্ট্রিবিউশন ফাইলে যাব, অ্যান্ড এখান থেকে আমি এটা প্রপারলি এটা একটা জিপে কনভার্ট করে ফেলবো। ওকে, এটা ইন্ডেক্স নামে একটা জিপ তৈরি হয়েছে, অ্যান্ড আপনি চাইলে এটা এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখান থেকে নিয়ে এখানেও দিতে পারেন, আবার চাইলে এখান থেকে ফাইল সিলেক্ট করতে পারেন। তো আমি এটা দিব। আরেকটা জিনিস এখানে দেওয়ার আছে আমার, এই যে এইচটি অ্যাক্সেস, এই এইচটি অ্যাক্সেসটাও দিয়ে দেবো। আশা করি এইচটি অ্যাক্সেসটা গুগল সার্চলে পেয়ে যাবেন। এটা না দিলে আমি ডাইরেক্টলি প্রাইভেসি পলিসি বা এই ধরনের কোনো ওয়েবসাইটে ভিজিট করতে পারবো না, আমার এরর আসবে একটা। তো আমি এটা এখন এক্সট্রাক্ট করে এখানে দিয়ে দিব। অ্যান্ড এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। আমি যদি এখন এখানে রিফ্রেশ দিই একটা,
এটা দেখতে পাচ্ছি অ্যান্ড এই প্রাইভেসি যেটা আছে এটাকে কাট করে দিলে HTML যেটা ওইটা কাট করে দিলে এরকম আমি কিছু একটা দেখতে পাচ্ছি। ওয়েল সো এই যে ওয়েবসাইটটা বর্তমানে বেস্ট বেস্ট মোমেন্ট ডট টপ এখানে লাইভ আছে। আপনি চাইলে এটা দেখে আসতে পারেন আপনার ডেস্কটপে। আই উইশ দেখতে খারাপ লাগবে না বিষয়টা। আমি যদি একটা রিফ্রেশ দিই মোবাইল মোডে দেখতে পাচ্ছি দিস ইজ মোমেন্ট ফোকাসড অ্যান্ড প্রোডাক্টিভিটি ডাউনলোড নাও। এখানে ক্লায়েন্টের ইনফরমেশন, ক্লায়েন্ট বলতে হচ্ছে আমার ইউজারদের ইনফরমেশন অ্যান্ড এটা টেক্সটগুলো একটু ব্রেক করতেছে, এটা আমি বুঝতে পারতেছি, এটা ফিক্স করার চেষ্টা করবো না লেটার। তো আমাদের কাজটা ডান। তো এই ছিল আজকের ভিডিওতে। আই উইশ এতটুকু হলেও উপকার পাইছেন। যদি পেয়ে থাকেন, না পাইলে দরকার নেই সাবস্ক্রাইব বা লাইক করার, যদি পেয়ে থাকেন তাহলে করে দেন। থ্যাংক ইউ।